সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিতে কিভাবে প্রোডাক্ট তৈরি হচ্ছে। অর্থোপেডিক ম্যাট্রিক্সগুলো কিন্তু ঠিক এইভাবেই তৈরি হয়ে থাকে। ওপরে নিচে অর্থোপেডিক ফেল্ট, মাঝখানে হচ্ছে 120 ডেন্সিটি রিবন্ডেড। তো এরপরে হচ্ছে আমরা দেখাবো অটোমেটিক মেশিনে বোনেল স্প্রিংগুলা তৈরি হচ্ছে। আপনারা কিন্তু এভাবে একটা একটা স্প্রিং, বোনেল স্প্রিং আমাদের অটোমেটিক মেশিন দিয়ে বুনন করা হয়। স্প্রিংয়ের তারটা কিন্তু সরাসরি চায়না থেকে আমদানি করা হয় এবং আমরা কিন্তু স্প্রিংটা বাংলাদেশে মেক হয়। অনেকেই কিন্তু এগুলা সরাসরি কাস্টমারদের কাছে বলতে চায় না। আমরা কিন্তু সবকিছু একদম ওপেন বলে দেখিয়ে বুঝে প্রোডাক্টগুলা তৈরি করে থাকি। এতে সুবিধা হচ্ছে কাস্টমাররা সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করে প্রোডাক্ট কিনতে। রিবন্ডেডগুলো আমরা তৈরি করে থাকি মাশাআল্লাহ, এগুলো কিন্তু খুবই হাই ডেন্সিটি, হাই কোয়ালিটি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই রিবন্ডেডগুলো তৈরি হয়ে থাকে 120 ডেন্সিটি। এটার ওয়েট হবে 30 থেকে 27 কেজির মধ্যে। তো আপনারা সবসময় সবাই কিন্তু এখন একটা জিনিস বলে থাকে যে 120 ডেন্সিটি রিবন্ডেড, কিন্তু আপনি কিভাবে বুঝবেন সেটা কিন্তু আমি আপনাকে একদম স্পষ্ট ক্লিয়ার করেছি। তো 30 কেজি এবং 27 কেজির মধ্যে কম বেশি হবে, 28 হবে, 29 হবে। এর কারণ একটাই যে আসলে যখন ব্লকটা, রিবন্ডেডের ব্লকগুলো একটা ডাইসের মধ্যে দেওয়া হয় তখন ওপরে একটু নরম থাকে এবং মাঝখানে কিন্তু শক্ত থাকে, যার কারণে একটু কেজিটা কিন্তু আপ ডাউন হয়। এর মানে হচ্ছে তখনই যখন আপনি দেখবেন এই কেজির মধ্যে থাকবে তখনই আপনি 120 ডেন্সিটি রিবন্ডেড অর্থোপেডিক ম্যাট্রিক্সটি আপনার বাসায় আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু যখন কেজিটা আরো কম হবে তখনই বুঝে নেবেন যে ডেন্সিটি একদম পারফেক্ট হয়নি আপনার। এটা বলছে মুখে যে ডেন্সিটি 120 আছে, আসলে আদৌ 120 ডেন্সিটি নাই। তো আপনি আপনার প্রোডাক্টটি কেনার আগে অবশ্যই দু একটা ফ্যাক্টরি ভিজিট করে দেখে বুঝে ক্রয় করুন। ধন্যবাদ।